ভাইয়ের নাম কি? মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। আর এগুলো ফার্মের দায়িত্ব জি জি, হ্যাঁ? আমি দায়িত্ব আছি। আচ্ছা, আপনি এখানে কতটা গরু লালন পালন করেন? আমাদের এখানে গরু লালন পালন করা যাবে 24টা। 24টা। জি। আচ্ছা, এখানে কি কি জাতের গাভী রাখেন আপনারা এখানে? আমরা এখানে ফিজিয়ান রাখতাম, হলস্টাইন ফিজিয়ান ছিল, আর কিছু জার্সি ছিল। এখন আমাদের অবশ্য গরু আমরা বিক্রি করে দিছি, আমরা আবার ঈদের পরে গরু উঠাবো। হ্যাঁ, ঈদের পরে আবার গরু উঠাবেন। জি জি। আচ্ছা, আপনাদের এখানে যে আপনার হলস্টাইন ফ্রিজিয়ান জার্সি, সেটা এই এলাকা ভেদে বা তাপমাত্রা ভেদে কোনটা লালন পালন করলে বেশি লাভবান হওয়া যায়, এরকম সম্ভাবনা মনে হয় আপনার? এটা একটু তাপমাত্রাটা যদি এটা আপনার টেম্পারেচার একটু বাড়ে, তাহলে সেক্ষেত্রে ফ্যান প্লাস হচ্ছে দিনে যদি আপনি 2 বার হচ্ছে গোসল করা দেন, সেক্ষেত্রে একটু ভালো হয়। কোনটার জন্য বেশি ভালো, জার্সি না ফ্রিজিয়ানের জন্য? আমাদের এখানে তো ফিজিয়ান হলস্টাইন দুটোই ছিল, আপনি দুটোই করতে পারেন, দুটোই ভালো। দুধের রেজাল্ট ভালো, দুটোই আসে। হ্যাঁ হ্যাঁ। এখানে শুধু কি দুধের গাভী করেন না মাংস হিসেবে ষাঁড় গরু লালন পালন করেন? না, আমাদের এখানে দুধের গাভীও ছিল প্লাস ফ্যাটেনিং ও ছিল, আমাদের ষাঁড় ছিল, মহিষও ছিল। এই খাবার ব্যবস্থাপনা কি আপনারা শুধু নিজেরাই করেন নাকি না বাইরে থেকে আমদানি করা হয়? না, আমরা এখন খোল ভুসি যেটা, সেটা আমরা হচ্ছে বাইরে থেকে কিনি, আর যেটা কাঁচা ঘাস সেটা আমরা সরবরাহ করে থাকি। পরিবেশ যেটা সেটা জি জি। আমদানি করেন, আর এমনিতে কাঁচা ঘাস যেটা সেটা আপনারাই তৈরি করেন বা বাইরে থেকে আর কি করেন? আপনাদের এখানে টোটাল জায়গা কতটুকু আছে এখানে? আমাদের এখানে আপনার লম্বাতে আছে হচ্ছে 50 ফিট, আর 50 ফিট। প্রস্থ আছে হচ্ছে 33 ফিট। 33 ফিট। জি। তো এখানে আপনার 20টা গরু লালন পালন করতে হবে? 24টা গরু। 24টা, হ্যাঁ। জি। প্রত্যেকটা গরুর জন্য কতটুকু জায়গা রাখছেন আপনারা এখানে? আমাদের এখানে প্রত্যেকটা গরুর জন্য 3 ফিট কাছে। 3 ফিট। আমি তো যতটুকু জানি একটা গরুর জন্য 4 ফিট জায়গা রাখতে হয়, 4 ফিট বাই 8 ফিট এরকম জায়গা রাখতে হয়। আমাদের এইখানে একটু ছোট আছে, কারণ আমাদের ওই পাশে একটু জায়গা কম ছিল, এই জন্য আমরা একটু জায়গা কম হয়েছে। আচ্ছা, দর্শক বাইরে যদি লালন পালন করতে চায় সেক্ষেত্রে আপনার হ্যাঁ, 4 4 ফিট ফিট বাই 8 ফিট এটা হলো সবচেয়ে ভালো আর কি, বেটার উৎকৃষ্ট আর বেটার। কি, বেটার আর কি। আচ্ছা, এখন কি এই আমরা যে গাভিটা দেখছি এটা কি দুধ দুধ দোহানো হচ্ছে নাকি? জি জি, এটা আমরা 2 বেলা দুধ বানাই। এটা কতটা দুধ দেয়, এটা রেজাল্ট? আমাদের এখন এটা দুধ আছে হচ্ছে আপনার 15 লিটার আছে, 15 লিটার সকাল বিকাল। সকাল বিকাল দিকে মিলে। জি, আবার প্রেগনেন্ট হয়েছে তো 4 মাস, এই জন্য দুধটা একটু এখন কম। এখন কি এটা একদম খুব ভালো আর কি রেজাল্ট দিচ্ছে এটা? জি জি। আচ্ছা আচ্ছা ভাই, এখন আপনার যে খড়কুটা বা ঘাস কেটে খাওয়ান যে এরকম, বা আপনার নিজস্ব মেশিন দিয়ে তো এরকম করেন জি জি। আধুনিক প্রযুক্তির সাথে, তাহলে আমরা মেশিন গুলো একটু দেখি তাহলে। জি জি, চলেন। এটাই তাহলে ভাই মেশিন, হ্যাঁ? জি, এটা আমাদের এটা ভাই একটা মেশিন। কিভাবে করতে হয় একটু যদি দর্শক ভাইদের দেখাতেন। হ্যাঁ, এখানে আমাদের এই যে লাইন সকেট করা আছে, এখানে দিলে আপনার চলবে। দর্শক ভাই, আধুনিক কৃষির সাথে খুবই একটা গ্রাম অঞ্চলে একটা লাভজনক একটা ব্যবসা হলো গরু লালন পালন করা, হাঁস মুরগি লালন পালন করা। দর্শক ভাই, কেউ যদি আপনারা গরু লালন পালন করতে চান, বাড়িতে 2টা বা এর একাধিক যদি গরু লালন পালন করতে চান, তাহলে এরকম একটা মেশিন কিনতে পারেন আপনারা। মেশিন কিনে আপনারা মেশিন ক্রয় করে এটা দ্বারা আপনারা বেশ কয়েকটা গরু লালন পালন করতে পারবেন। এতে আপনার সময় এবং গরুর খাবার যে প্রসেসটা, এটার খুবই একটা গরুর জন্য খুবই একটা ভালো একটা আপনার প্রসেস হচ্ছে। খুব ছোট আকার হচ্ছে, গরু খেতেও আর কি খুব এটা মজাদার ভাবে গরু খুব ভালো খাবে আর কি। আপনার এভাবে গরু লালন পালন করতে পারেন, এটা খুব লাভজনক। ধন্যবাদ ভাই আপনাকে জি আমাদের ভাই, সাথে থাকার আপনাকে জন্য। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।